আগামী বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে জনসংযোগের মাধ্যমে দলীয় সংগঠন আরও মজবুত করার লক্ষ্যে এবং 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা ও যোগদান সভা বুধবার বিকেলে রঘুনাথগঞ্জ বিধানসভার কাশিয়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েত মোড়ে অনুষ্ঠিত হয় 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা ও যোগদান সভা। এদিনের সভায় উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি ইউসুফ শেখ, সহ সভাপতি আশিস বরণ দাস, নব তৃণমূল মোদেশেশ্বর হোসেন, উক্ত অঞ্চলের প্রধান ও কর্মী সমর্থক। আগামী 21শে জুলাই শহীদ দিবস পালনের জন্য দলীয় কর্মীদের এখন থেকেই প্রস্তুতি শুরু করার নির্দেশ দেন মন্ত্রী। এছাড়াও 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে বিভিন্ন দল থেকে প্রায় 5 শতাধিক কর্মী তৃণমূলে যোগদান করেন। নবাগতদের হাতে ঘাসফুলের পতাকা তুলে দেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। আমাদের তৃণমূল কংগ্রেসের আবেগ, আমাদের প্রেরণা, ঐতিহাসিক শহীদ দিবস 21শে জুলাই ধর্মতলা চলো। তৃণমূল কংগ্রেস ডাক দিয়েছে 21শে জুলাই ধর্মতলা চলো। বক্তব্য রাখবেন আমাদের সকলের শ্রদ্ধা বাংলা জননেত্রী, বাংলার অগ্নিকন্যা, বাংলার মুক্তিসূর্য মমতা ব্যানার্জি। তো মমতা ব্যানার্জির এই ঐতিহাসিক শহীদ স্মরণে উপস্থিত হওয়ার জন্য আমরা বিভিন্ন অঞ্চলে পথসভা করছি। আজকে কাশিয়াডাঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বানে এখানে পথসভা জনস্রোতে পরিণত হয়েছে, জনসভায় পরিণত হয়েছে। আজকে আমরা এখান থেকে কয়েক হাজার মানুষ এই ঐতিহাসিক শহীদ স্মরণের সমাবেশের সফল করার লক্ষ্যে যে আমরা পথসভা ডাক দিয়েছিলাম, কয়েক হাজার মানুষ এসে এখানে জনসভায় পরিণত করেছে। আমরা এতগুলো মানুষকে আমরা ভিকেজ দিয়ে নিয়ে যেতে পারবো না, আমরা প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিলাম। হয়তো এই অঞ্চল থেকে 2-3 মানুষ আমরা ভিকেলসের মাধ্যমে নিয়ে যাব, বাকি যারা যেতে পারবেন না প্রত্যেকের কাছে আবেদন রেখেছি যে টিভিতে আমাদের আশা করি আমাদের জননেত্রীর বক্তব্য লাইভে প্রসারিত হবে, সেখানে শুনবেন এবং 21শে জুলাই আগামী দিনে মমতা ব্যানার্জির কী দিশা, কী বার্তা দেন, সকলে আমরা সেই দিকে তাকিয়ে রয়েছি। আমরা 21শে জুলাই প্রস্তুতি হিসাবে আজকে এই পথসভা করলাম। দেখুন, আমি শাকালিপুর অঞ্চলে একটা জনসভায় বলেছিলাম, সেদিন কয়েকজন জনপ্রতিনিধিকে আমি সেদিন যোগদান করেছিলাম, যারা নির্বাচনী প্রতীকে তারা নির্বাচিত হয়েছিল পঞ্চায়েতে, তাদের যোগদান করেছিলাম এবং সেদিন বলেছিলাম যে আমরা তৃণমূল কংগ্রেস যদি দরজা খুলে দিই এখানে কংগ্রেস সিপিএম বলে কিছু থাকবে না। আজকে কাশিয়াডাঙ্গায় প্রায় প্রতিটি বুথ থেকে, এখানে তো ম্যাক্সিমাম মেম্বার তো আমার, তার 2-3টা জায়গায় এখানে বামফ্রন্ট বা কংগ্রেস আছে, প্রতিটি জায়গায় আমরা জয়লাভ করেছি 3 স্তর পঞ্চায়েতে। সেহেতু যারা আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কন্টেস্টিং ক্যান্ডিডেট, প্রায় বিভিন্ন বুথ থেকে প্রতিটি কংগ্রেস সিপিএমের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আজকে তাদের দল কংগ্রেস এবং সিপিএমের সঙ্গে সম্পর্ক ছেদ করে মমতা ব্যানার্জি উন্নয়নে সামিল হওয়ার জন্য প্রতিটি বুথ থেকে কয়েকশো তৃণমূলের যোগ দিলেন কংগ্রেস সিপিএমের হাত থেকে। যে